লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এ তুমি কি বলছো যশোদা? নন্দরাজ, যখন গোকুলের সমস্ত সন্তান কংসের সন্দেহ দূর করার জন্য মথুরায় যাচ্ছে, তাহলে আমার কানাই যাবে না তা কি করে হয়? কিন্তু যশোদা। নন্দরাজ, যদি আজ ভয় পেয়ে আমি আমার কানাইকে আটকাই, তাহলে ভবিষ্যতেও কখনো ভয়ের সম্মুখীন হতে পারবে না। মা, মা চিন্তা করো না, তোমার কানাই কাউকে ভয় পায় না। নন্দরাজ, নিয়ে যান আমার কানাইকে মথুরায়। আর কংসকে অবশ্যই বলে দেবেন যে আমার কানাইকে যেন ভালো করে চিনে নেন। ও যশোদার পুত্র, দেবকীর নয়। নারায়ণ নারায়ণ। প্রভু, অজান্তে মা যশোদা কি বলে ফেললেন যে নন্দলাল শুধুমাত্র মা যশোদারই পুত্র? কিন্তু সত্য তো এটাই প্রভু, যে শ্রীকৃষ্ণের এই সংসারে জন্মগ্রহণ করা আর আপনার এই সংসারে সবার মাঝে আসা শুধুমাত্র দেবী দেবকীর সিদ্ধান্তের জন্যই সম্ভব হয়েছে। প্রভু দেবর্ষি, আপনি সত্যই বলেছেন। মা দেবকী যে পুত্রকে কল্পনা করেছিলেন সংসার অধর্মের বিনাশের জন্য, যে কৃষ্ণের প্রতীক্ষা করে আছে, আগামী সময়ে বালক কানাইকে যা হতে হবে, সেই পরম অবতার শ্রীকৃষ্ণ মা যশোদার শিক্ষাতেই বড় হবে। কিন্তু প্রভু, দেবী দেবকী কানাইকে জন্ম দেওয়ার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছেন। ওনার এই ত্যাগের সংসারে কোনো তুলনা নেই। এই অবস্থায় মা যশোদার এই ভাবনাকে সংসার কি করে স্বীকার করবে প্রভু? দেবী, আপনিও সত্য বলেছেন। ধর্মের পথে চলতে গিয়ে মা দেবকী তাঁর সর্বস্ব বিসর্জন দিয়েছেন। নিজের আটটি সন্তানের প্রাণও। এমনকি তখনও পর্যন্ত কানাইয়ের জন্মও হয়নি। দেবী, কথা দিচ্ছি যে আমি আমার অষ্টম সন্তানকে জন্ম দেওয়া মাত্রই আপনার হাতে তুলে দেব। মা দেবকী কানাইয়ের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু কানাই মা যশোদার জীবন। কানাই মা যশোদার প্রাণ। কানাইকে ছাড়া তিনি একটি শ্বাসও নেন না। দেবী, কানাইয়ের প্রতি মা যশোদার ভালোবাসা মা দেবকীর থেকেও গভীর। কিন্তু তা সত্ত্বেও মা যশোদা কানাইকে কংসের কাছে পাঠাচ্ছেন কেবল সত্য আর ধর্মের জন্য। নিজের প্রাণের চেয়েও প্রিয় কানাইয়ের জীবন উনি সংকটে ফেলছেন। তাই যদি মা যশোদা এটা বলে থাকেন যে কানাই কেবল আমার সন্তান, তাহলে সংসারকেও তাঁর এই অধিকার মেনে নিতেই হবে। কানাই সবসময় বাবার সাথেই থাকবে, আর একা একদম এদিক ওদিক যাবে না। ঠিক আছে মা। এই ভাঁড়ের মালা কেন পড়েছো? এর উত্তর কেবল নন্দরানী দিতে পারবেন। যশোদা, এতে উত্তর দেওয়ার মতো কি আছে? আমি কানাইয়ের সঙ্গে মথুরায় যাচ্ছি না, কিন্তু মাখন তো যেতে পারে। আর দামোদর দাদা, আমি কানাইয়ের কাছে থাকবো না। আমি ঠিক বুঝতে পারি কখন আমার কানাইয়ের খিদে পায়। কিন্তু যদি আপনার ভুলো মনের কারণে আমার কানাই ক্ষুধার্ত থাকে, তাহলে গোকুলে প্রবেশের কথা ভাববেনও না।
সঠিক সময় আমার কানাইকে মাখন খাইয়ে দেবেন, ঠিক আছে? নন্দরানী, আপনি চিন্তা করবেন না, আমি সঙ্গে করে ভুলো মনের ওষুধ নিয়ে নিয়েছি। আমি নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু কানাইকে মাখন খাওয়াতে একবারও ভুলবো না। হ্যাঁ যান, মাখনটা রেখে দিন। হ্যাঁ। নন্দরাজ, আমি আপনার সাথে শুধু কানাইকে পাঠাচ্ছি না, আমি আমার শ্বাস প্রশ্বাস, আমার জীবনকে পাঠাচ্ছি। যদি আমার কানাইয়ের কোনো ক্ষতি হয়, এই যশোদা কিন্তু জীবিত থাকবে না। যশোদা, তুমি কি বলছো? এরকম কিচ্ছু হবে না। মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি যেরকম যাচ্ছি সেরকমই ফিরে আসব। কিন্তু যখন ফিরবো তখন যেন তোমাকে এরকমই হাসি মুখে দেখতে পাই। কানাই, যশোদা, যাওয়ার সময় হয়েছে। সমস্ত গোকুলবাসীরা অপেক্ষা করছেন। गोकुलवासियों संग नंद लाला मथुरा नगरी को धाए चले हैं। मैया यशोदा के नैनन में अश्रु की गंगा बहाए चले हैं। भ्रम के तोड़ को लेकर कान्हा ममता मोह छुड़ाए चले हैं। देखेंगे फिर जन्म धरा को मन में अति हर्षाए चले हैं। গোকুলের বাচ্চারা মথুরায় এসে পৌঁছানোর আগে আমায় কংসের পরিকল্পনার কথা জানতে হবে। অস্ত্রকক্ষে গিয়ে দেখি ভগবান, আপনি আপনি এখানে? অক্রূর, আপনি আপনি এখানে? আমি তো ওই পর্যবেক্ষণ করতে এসেছিলাম। আমিও তো পর্যবেক্ষণ করতেই এসেছিলাম, কিন্তু ভগবান কংসের দিব্য দৃষ্টি বলছে যে তুমি আমার সেই পরিকল্পনার বিষয়ে খোঁজ নিতে এসেছো যার দ্বারা আমি গোকুলের বালকদের হত্যা করতে চাইছি। না না ভগবান, আমি এমনটা কি করে ভাবতে পারি? তাহলে ভাবো, কূটনীতির এমন কোন উপায় ভাবো অক্রূর, যাতে গোকুলের সব বালকদের হত্যা করা যায় কিন্তু ভগবান কংসের উপর কারো সন্দেহ না হয়। অক্রূর, তুমি গোকুলের বালকদের মৃত্যুলোকে পাঠানোর পরিকল্পনা করো, আমি তাদের স্বাগত জানানোর ব্যবস্থা করছি। অক্রূর, যদি বালকদের হত্যা করার তোমার এই পরিকল্পনা সফল হয়, তবে দেবকী আর বসুদেবকে হত্যাও তুমিই করবে। जन्मभूमि की ओर नारायण उत्सुक मन से जाए रहे हैं। जिस पथ से प्रभु आए थे वही स्वागत में बुलाए रहे हैं। जगत पिता जगमाही जगदीश्वर अधर्म का निश्चित नाश करेंगे। প্রভু, নন্দলালকে মথুরার দিকে যেতে দেখে মা দেবকীর জন্য আনন্দ হচ্ছে, কিন্তু নন্দলালের জন্য আমার চিন্তাও হচ্ছে। যদি কংসের ষড়যন্ত্র সফল হয়ে যায়, যদি কংসের সম্মুখে নন্দলালের রহস্য ভেদ হয়ে যায়, তাহলে নন্দলাল কি করবে প্রভু? দেবী,
কংসের নগরীতে কানাই কি কি করবে সেটা তো কানাই মথুরা পৌঁছানোর পরেই জানা যাবে। দাঁড়ান 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 দাঁড়ান, গোকুলবাসীগণ, এই রাতটা আমরা এখানেই বিশ্রাম নেব। আগুন জ্বালাতে আমাদের কাঠের প্রয়োজন। বাবা, আমায় একটা কথা বলো, কে ওই বালক যাকে কংস শত্রু ভাবে? কানাই সেই বালক দেবী দেবকী আর মহারাজ বসুদেবের অষ্টম সন্তান। মা দেবকী? উনি কারাগারে থাকেন, তাই না? উনি কারাগারে থাকেন না, কংস ওনাকে বন্দি করে কারাগারে আটকে রেখেছেন। কিন্তু কেন বাবা? যদি দেবী দেবকী আর মহারাজ বসুদেব মুক্ত থাকতেন তাহলে তাঁরা তাদের সন্তানকে সর্বদা রক্ষা করতেন। সেরকম না বাবা, যেরকম তুমি আর মা আমাকে রক্ষা করো। হ্যাঁ কানাই, ঠিক সেরকম। মহারাজ, অক্রুর মহাশয়, মহারাজ, এই নিন মহারাজ, মুক্ত করুন আমায় এই ভারাক্রান্ত জীবন থেকে। অক্রুর মহাশয়, আপনি কি বলছেন? মহারাজ, গোকুলের যে বালকদের রক্ষা করার দায়িত্ব আপনি আমায় দিয়েছিলেন, আজ কংস আমায় সেই বালকদের হত্যা করার পরিকল্পনা করতে বলেছে। মহারাজ, আমি ওই পাপীর হাতে মরতে চাই না, এই জন্যে আপনি আমায় শেষ করে দিন, মুক্ত করুন আমায় এই অভিশপ্ত জীবন থেকে। উঠুন অক্রুর মহাশয়, উঠুন, শান্ত হন অক্রুর মহাশয়। কিভাবে শান্ত হব মহারাজ? এই অক্রূর না আপনাকে এই কারাগার থেকে মুক্ত করতে পেরেছে, আর না আপনার সন্তানদের রক্ষা করতে পেরেছে মহারাজ। অক্রূর মহাশয়, জয় আর পরাজয় ভগবানের হাতে। আমাদের হাতে থাকে শুধু ধৈর্য রেখে ধর্মের পথে নিজের কর্ম করা। কংস আপনাকে গোকুলের সব শিশুদের হত্যা করার পরিকল্পনা করতে বলেছে, কিন্তু সত্যি এটাই যে কংস এই কাজ সম্পন্ন করার জন্য অন্য কোনো পরিকল্পনা নিশ্চয়ই করে রেখেছে। কংস দুমুখ সাপের মতন অক্রূর মহাশয়। ও শুধু এটুকু চায় যে আপনি যেন কোনো না কোনো ভুল করেন, আর সেই ভুলের ফলে কংস আমাদের অষ্টম সন্তানকে খুঁজে পাওয়ার পথ পেয়ে যাবে। অক্রূর মহাশয়, যুদ্ধ জীবন দিয়ে নয়, বরং জীবিত থেকে জিততে হয়। সেই জন্য আপনাকেও জীবিত থাকতে হবে। যথাজ্ঞা মহারানী। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মথুরার সীমানা এখান থেকে শুরু। গরুর গাড়ি এখানেই রেখে বাকি পথটুকু পায়ে হেঁটে যেতে হবে। চলুন। পুতনার থেকেও বড়। এটা কার মূর্তি বাবা? এটা ভগবান কংসের মূর্তি কানাই। আমি ভাবলাম কোনো অসুরের মূর্তি বাবা।
বাবা। বল বল ওং কংসায় নমঃ বল। নমো ভগবতে বাসুদেবায় বল ওং কংসায় নমঃ বল। নমো বল ভগবতে বাসুদেবায় নমো বল 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 বাসুদেবায় নমো বল ওং কংসায় নমঃ বল। ভগবতে মূর্খ, এটা ভগবান কংসের নগরী, আর তোদের বাঁচাতে তোদের চক্রধারী বিষ্ণু আসবে না। বল বল ওং কংসায় নমঃ বল 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 বল। বল বল ভগবতে বল ওং কংসায় নমঃ বল বল বলছি বল বল ওং কংসায় নমঃ বল। মারো মারো ওদের, আরো মারো মারো বল। আবার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে জল দিন, জল। জল চাই? এই নাও জল, পান করো। ডাকো তোমাদের বিষ্ণু ভগবানকে, ওনাকে বলো উনি যেন নিজে এখানে আসেন আর তোমাদের জল পান করান। বাবা, এই সৈন্যরা সবাইকে এত কষ্ট দিচ্ছে কেন? কানাই, ওদিকে তাকাবি না, ওরা খারাপ সৈন্য। চল এখান থেকে। বাবা, যদি আমরা খারাপটা না দেখি সেটা আটকাবো কিভাবে? সুস্বাগতম গোকুলবাসীরা। মহারাজ কংস, আপনার আদেশ অনুসারে আমরা সকল গোকুলবাসীরা আমাদের সন্তানদের নিয়ে মথুরায় উপস্থিত হয়েছি। বড় পবিত্র পুণ্য লগ্ন আজ। আজ গোকুল থেকে সব বালকেরা এসেছে। আশীর্বাদ আশীর্বাদ। ভগবান কংস তোমাদের সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। অস্তি প্রাপ্তি। ভগবান কংসের আঙিনায় এরকম ছোট লম্বা গোলগাল বালকদের কি মিষ্টি লাগছে। নাম বলো, বলো কিছু, পরিচয় দাও। মহারাজ, আমি কানাইয়ের সখা। কানাইয়ের সখা? তুমি তো ভগবান কংসের সমান লম্বা হয়ে গেছো। এই বালকদের দলে কি করছো? আমি কানাইয়ের সঙ্গে এসেছি। ভগবান কংসকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যা বলতে চাও নিশ্চিন্তে বলে দাও, বলো। মহারাজ, আমরা তো সেটাই বলি যেটা কানাই বলে। কানাই? কৃষ্ণ। কানাই কৃষ্ণ? কানাই তো কৃষ্ণ।
মনে হচ্ছে তুমি সেই কানাই মানে কৃষ্ণ। না মহারাজ, দামোদর, কানাইয়ের কাকা দামোদর। তাহলে কি কানাই ভাঁড়ের ভিতরে আছে? ভাঁড়ে তো মাখন আছে কানাইয়ের জন্য। নন্দরানী। নন্দ, এখানে কে তোমার ছেলে? কানাই আমার ছেলে। কানাই কাকা, কানাই কানাই কানাই, কেউ কানাইয়ের সখা। কানাই মুখ খুললে তবে ও বলবে কেউ কানাইয়ের খাবার নিয়ে এসেছে, কিন্তু কানাই তার তো দেখাই নেই। কৃষ্ণ কানাই, তার দেখা নাই। কোথায় তোমার ছেলে? কানাই